হ্যালো ভিউয়ার্স, আমাদের যে ডব্লিউবিসিএস 2022-এর ইন্টারভিউ এক্সপিরিয়েন্স গ্রুপের ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের সিরিজ চলছে, এটা তার নবম ভিডিও। তো আমাদের যে ক্যান্ডিডেট, তার বাড়ি হচ্ছে ওন্ডা, বাঁকুড়ার ওন্ডাতে। তার ইন্টারভিউ ছিল 26/11, 26শে নভেম্বর। তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি ফিজিক্স অনার্স। সে প্রাইভেট টিউটর হিসেবে, এমনি বেকার বলতে পারো, প্রাইভেট টিউটর হিসেবে কাজ করে। তো সে প্রথমে ঢুকে যে আসতে পারি বলে ভেতরে ঢুকেছে, গ্রিট করেছে। ম্যাডাম বলেছে নিজের ব্যাপারে কিছু বলো, নিজেকে ইন্ট্রোডিউস করো, যে তোমার নাম, নিজের বাড়ি কোথায়, কোথা থেকে পড়াশোনা করেছো, বাবা মা, বাড়িতে কে কে আছেন, এসব পুরোটা বলো। পুরোটা নর্মাল বাংলা সে বলেছে। যেহেতু সে টিউশন পড়ায় এটা যোগ করেছিল, তো উনি জিজ্ঞেস করলেন যে কটা টিউশনি পড়ান আপনি। আমি ও ম্যারিড কিনা সেটা জিজ্ঞেস করেছে, যে তুমি ম্যারিড কিনা। তারপরে জিজ্ঞেস করেছে যে পাশে স্যার জিজ্ঞেস করলেন যে এপিক ব্যাপারটা কি, আপনার জানা আছে এপিক কি। এই এপিক ছাড়া আর কি কি দিয়ে ভোট কাজ করা যায় এটা জিজ্ঞেস করেছে। দেখবে যখন ভোট হয় তখন এটা অনেক সময় ঘোষণা হয় যে এপিক ছাড়াও 11টা, সর্বমোট 11টা প্রমাণপত্র দিয়ে ভোট দেওয়া যাবে। সে তখন বলছে স্যার আধার জানি, আধার দিয়ে দেওয়া যায়। তখন আর আমাকে বলছে তখন ওনাকে আরো বলেছে যে আর কি কি দিয়ে দেওয়া যায়। তারপরে সিআই জবটাকে কেন প্রেফারেন্স দিয়েছে এটা জিজ্ঞেস করে। সিআই এর কাজ কি এটা জিজ্ঞেস করে। সে সিআই স্পেসিফিক কাজগুলো বলেছিল। উনি তখন বললেন যে ব্লকের কোনো কাজ করতে হয় না। সিআই তখন ব্লকের তো সিআই এর পোস্ট থাকে। তখন সে বলেছিল হ্যাঁ ম্যাম, স্যার যেহেতু সিআই ব্লকের একজন এক্সটেনশন অফিসার, তো বিডিও সাহেবের ইনস্ট্রাকশন অনুযায়ী বিডিও সাহেব যেরকম কাজ ওনাকে অ্যাসাইন করেন উনি সেগুলো করে থাকেন, এটা সে বলেছিল। তখন তাকে জিজ্ঞেস করছে ইলেকশনটা করেন না, তখন সে বলছে হ্যাঁ স্যার, সরি স্যার, ওটা মিস হয়ে গেছিল। সিআই কে কি অ্যাপয়েন্ট করে এটা একেও জিজ্ঞেস করেছে। তারপরে জিজ্ঞেস করেছে এখন রেজিস্টার্ড অফ কোঅপারেটিভ সোসাইটি কে আছেন। তারপর পাশের জন ওকে জিজ্ঞেস করেছে ফিজিক্স পড়ান আপনি। তখন সে বলেছে না স্যার, ফিজিক্যাল সায়েন্স পড়াই। মানে একটু টেকনিক্যালি সে অ্যান্সারটা দিয়েছে, যাতে ফিজিক্সে বেশি কোশ্চেন না করে। তখন সে বলেছে যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি দুটোই থাকে 9-10-এ, তো আমি ফিজিক্যাল সায়েন্স স্পেসিফিক্যালি বলেছে। তখন তাকে জিজ্ঞেস করেছে কন্ডাক্টিভিটি সম্পর্কে জিজ্ঞেস করেছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল যে রিফ্লেকশন সেটা জিজ্ঞেস করেছে। তারপর তার এলাকার সমস্যা কি কি আছে সেটা জিজ্ঞেস করেছে। ওর যেহেতু অন দা ব্লক বাঁকুড়া জেলা, তখন সে বলেছে যে কানেক্টিভিটি একটা বড় ইস্যু আমাদের এখানে, যেহেতু রিমোট জায়গা, পপুলেশন ডেন্সিটি অনেক কম। সে তার জন্য অনেক জায়গাতে পরিবহন ব্যবস্থা সেরকম উন্নয়ন ঘটেনি। মানে প্রত্যন্ত এলাকার মানুষজন এখনো প্রাইভেট, তাদের যে যানবাহন, সবার বাড়িতে তো গাড়ি থাকে না, সাইকেল বা এইভাবে তাদের ব্লক হেডকোয়ার্টার বা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এগুলোতে পৌঁছে তাদের অনেক কিছু হয়, এটা সে বলেছে। তখন বোর্ড মেম্বার জিজ্ঞেস করছে যে শিক্ষার কোনো সমস্যা নেই, স্কুল যথেষ্ট পরিমাণে আছে, স্কুলগুলোতে যথেষ্ট পরিমাণে শিক্ষক আছে, যত স্টুডেন্ট টিচার রেশিও থাকা উচিত সেটা আছে কি। তখন সে বলেছে যে না স্যার, এটা নেই, শিক্ষক কম আছে, শিক্ষক ছাত্র অনুপাতটা কম আছে, মানে শিক্ষক বেশি দরকার, সেটা সে বলেছে। তারপর তাকে জিজ্ঞেস করেছে যে বাড়িতে তোমার আর্নিং মেম্বার কে কে আছেন। তো সেটা সে তখন বলেছে যে আমার বাবা যেহেতু কৃষক, চাষবাস করেন, আমার ভাই চাকরি করে, ওর ভাই কিন্তু চাকরি পেয়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টে। তো তখন উনি ওকে আবার ক্রস কোয়েশ্চেন করেছে, ভাই কি তাহলে একমাত্র আর্নিং মেম্বার? তখন সে বলেছে যে উম, না ম্যাম, সেরকম না, বাবা আছেন, বাবা চাষবাসের কাজ আর্নিং করেন এবং ভাই বাবাকে হেল্প করে, যেটা নর্মাল ফ্যাক্ট, কারণ ভাই রিসেন্টলি চাকরি পেয়েছে, বাবার এতদিন ধরে পরিবারকে প্রতিপালন করে আসছে। তো এটা হলো ব্যাপার, সেটা সে বলেছে। আর হবির ব্যাপারে জিজ্ঞেস করেছিল, তখন সে বলেছে যে আমার আপনার কোনো হবি টবি আছে সেটা জিজ্ঞেস করেছে। তখন সে বলেছে যে হ্যাঁ, সেরকম কোনো স্যার হবি নেই সত্যি কথা বলতে, বাট আমি ক্রিকেটটা খেলতে পছন্দ করি। তো তখন ওরা ওকে কষ্ট করছে, দেখা টাকা হয় না। তখন সেও ওই একটু টেকনিক্যাল অ্যান্সার দিয়েছে যে স্যার দেখা হয় কম, কিন্তু দেখার থেকে খেলাটাকে আমি বেশি পছন্দ করি। তখন বলেছে ওকে, এই বিষয়ে আর কোনো কোশ্চেন করেনি। তো ওভারঅল তার ইন্টারভিউ হয়েছে 10 থেকে 12 মিনিট। এটা তার 10 থেকে 12 মিনিটের ইন্টারভিউ। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। এটা আমাদের নবম ভিডিও গেল, এরপরে আমরা দশম ভিডিওতে আসবো।